আমি 180 টাকা চানা করে বলছি, তোমার 170 টাকা নেবো। বরবটি খারাপ হলে 150 টাকা। আমি 150 টাকা বলতে লাগলে বরবটি ধরবে, যদি খারাপ হয় পয়সা লাগবে না, পয়সা লাগবে। আজকে সস্তা হয়ে গেছে, সবজি সস্তা হয়ে গেছে। পটল চললে আর আমি সবজি কি দেবো? নমস্কার, আমার নাম অচিন্ত ঘোষ। আর আপনার নাম? নমস্কার, আমার নাম কৃষ্ণেন্দু মুখার্জি। কৃষ্ণেন্দু মুখার্জি। আপনারা কোথেকে এসছেন? আমি হাওড়া। আপনারা কি সবজি ব্যবসা করেন? হ্যাঁ, পাইকারি। পাইকারি। ঠিক আছে, আমি চেষ্টা করবো আমার যতটুকু সম্ভব, আমি এই দাদাদের যদি হেল্প করতে পারি আমি আমার তরফ থেকে চেষ্টা করবো। থ্যাংক ইউ। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, শুভ বৈকাল। আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি চলে এসেছি আমার সেই যুদ্ধস্থল, যুদ্ধক্ষেত্র, এই নীলগঞ্জ হাট, যেখানে আমার মতো হাজারো লোক যুদ্ধ করে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছে। যেমন এই যে এক বন্ধুরা মুদিখানার দোকান, এদিকে এক অটোওয়ালা, এদিকে ফলওয়ালা, আরও বিভিন্ন দোকান। কয়েক হাজার বললে ভুল হবে, 1 থেকে 2000 দোকান আমাদের এই হাটে আছে। প্রত্যেকেই আমরা খেটে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছি। আর আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি আমাদের ছোট্ট একটি ব্যবসা, সবজি ব্যবসা। কীভাবে আমি ব্যবসা করছি, কীভাবে ব্যবসা করা যেতে পারে, সেই নলেজটা আমি আপনাদের সাথে শেয়ার করি। আর দেখানোর চেষ্টা করি যে ছোট ব্যবসা করেও আমরা ভালোভাবে থাকতে পারি। তো যে সমস্ত বন্ধুরা, আমি অনেক ভিডিওতেই বলে থাকি, যে সমস্ত বন্ধুরা ছোটোখাটো কোম্পানিতে কাজ করো, যাদের ইনকাম খুবই কম, তাদেরকে বলবো যে অল্প ইনকাম না করে এই ধরনের ব্যবসা, সবজি ব্যবসা, ফলের ব্যবসা, এই ধরনের ব্যবসা করেও ভালো জীবন কাটানো যেতে পারে, ভালো ইনকাম করা যেতে পারে। তো আপনারা বিচার করে দেখবেন, আমার ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন কীভাবে আমি মাল কিনছি, কীভাবে বিক্রি করছি। আর সব শেষে দেখতে পাবেন আমি বিক্রি করার পর কত টাকা আমার লাভ হলো। তো আমি রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে, তাহলে যে সমস্ত বন্ধুরা ব্যবসা করতে চাইছেন তারা একটু হলেও নলেজ পেয়ে যাবেন, আর ব্যবসা শুরু করতে সুবিধা হবে। আর যারা ভাবছেন সারা জীবন ব্যবসা করব, তারা সারা জীবন ভেবে যান। আর যারা সত্যিই করতে চান, আমি বলবো কাল থেকে শুরু করে দিন। তাহলে কিন্তু ব্যবসা শুরু করে দিলে তাহলে কিন্তু আস্তে আস্তে আপনি শিখেও যাবেন, আস্তে আস্তে বড়ও হয়ে যাবে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আজকে অল্প মাল কিনেছি, আমি মোটামুটি 6500 টাকার মতো মাল কিনেছি। আর সেই মাল আমি বিক্রি করবো এখন। সবার আগে দেখে আসবো সেই মালগুলো আমি কীভাবে কিনলাম, কত টাকা দামে কিনলাম, চলুন দেখে আসি। আর তারপর আপনাদের দেখাবো যে সেই মালগুলো আমি দোকান পেতে কীভাবে বিক্রি করছি। তো চলুন দেখে আসি মাল আমি কী দামে কিনলাম আর কি কি মাল কিনলাম। দাদা বলো, মাল কেনা হয়ে গেছে? মাল কিনা হয়ে গেছে। কি কি মাল নিলে? এই পটল, বেগুন, ভেন্ডি, নিয়েছো? আচ্ছা, বাজার চড়া না সস্তা? আজকে বাজার মোটামুটি মিডিয়াম দাম আছে, অসুবিধা হবে না। ঠিক আছে। হ্যাঁ, তোমার ঝিঙে কত করে দিয়েছো? ঝিঙে 180 টাকা। 180 টাকা। এই যে ঝিঙে পাওয়া যাচ্ছে 180 টাকা, মানে 36 টাকা কিলো। তো নিয়ে নেবো আমি এক পাল্লা বিক্রি করার জন্য, 5 কিলো। আমি 180 টাকা চানা করে বলছি, তোমার 170 টাকা নেবো। বরবটি খারাপ হলে 150 টাকা। আমি 150 টাকা বলতে লাগলে বরবটি ধরবে, যদি খারাপ হয় পয়সা লাগবে না, পয়সা লাগবে না। 180 টাকা বেচেছি। 150 টাকা নিবি, তাহলে 160 টাকা নিবি। 160 দিয়েছি কত দেখো? আমার দেখো 40 টাকা দিয়েছে। দেখাতে হবে না, দিয়ে দে, এক পাল্লা দিয়ে দে। বরবটি নিয়ে নেবো এক পাল্লা, মানে 5 কিলো বরবটি আমি নেবো। 5 কিলো দিয়ে রাখ ভাই। পটল কত করে? 32 টাকা। হ্যাঁ, 32 উল্টো পাল্টা দাম এলে হবে? দেখো মালটা দেখো, কত করে দেবে বলো, ফাইনাল কত? মালটা দেখো। আরে কত করে দেবে? 32, এক টাকা কম। এক টাকা দাও না, 31 হবে না। কত করে দেবে? কত হলে ফাইনাল? 32 টাকা সব দিচ্ছি। দেখা যাক, একটু ঘুরে দেখি পটলের দাম কি চলছে। দাদা চাইছে 32, একটু দেখে নিই দাম কি চলছে। আমি দেবো, যেটা বলবে সেটা দেবো। দেখো তো সরু না, আগের দিন কেউ নিতে চাইছিল না। আর বেশি না, অল্প অল্প ছোট কাঁচ দেখে। হ্যাঁ, এই পরে দেখছি তোরা কি নিয়ে এসছিস, একটু পরে যাচ্ছি। তো কত ভাই? 4 টাকা পিস। 4 টাকা পিস। কই মাল কই? ভালো দেখে মাল তো দে। এটা কি মাল? দেখ তো, টাইগার মাল আছে। তলার গুলো সবই খুবই ছোট। 3 টাকা করে ভাই। 3 টাকা আমিও পাইনি। 3.5 টাকা নিতে পারবি তো? এই 3.5 টাকা নিবি? না, আমি ঠিক করে নেবো, কোনো চিন্তা করতে হবে না। কখনো টেনশন, নো টেনশন। এক কাদি কলা আমি নিয়ে নেবো, বলছে 4 টাকা। আমি বলছি 3.5 টাকা। 3.5 টাকা নিও ভাই, ঘুরে দাও। 12 ঘন্টা একটা 180 টাকা দেন। 12 ঘন্টা একটা 49 টা 180 টাকা দেন। কত করে দাম ধরলে? ওই 3 টাকা 50, 185 হয়, আরো 5 টাকা লেস। তাই 3.5 টাকা ধরো। কত করে তাহলে? 180 দেন। 170 টাকা দেবো। দেন। কলায় 170 টাকা এক কাদি কলা, মানে 51 পিস কলা নিয়ে নিলাম। এই যে এই কাঁদি। তোমার পটল কত করে দিলে?
28 টাকা কিলো। 28 টাকা নেবে, কম নেওয়া যাবে না? কম হবে না। এই যে এই কাকার কাছে একটু কম দামে পেলাম 28 টাকা কিলো, তো নিয়ে নেবো 20 কিলো। আজকে একটু মাল কম কিনবো, আজকে পুঁজি একটু শর্ট আছে। চলো 20 কিলো দিয়ে দাও কাকা। পেঁয়াজ কাকা কত বললে ফাইনাল? বলো ফাইনাল কত বললে? মাপা নেই না কত টাকা কিলো ফাইনাল? না এটা মাপা আছে। দাম কত বললে ফাইনাল? 40 না 38 টাকা, ঠিক আছে আবার 38 টাকা। 38 টাকায় দেবে। একবার পেঁয়াজ আমি নিলাম 38 টাকা কিলো। দেখতে পারেন পেঁয়াজগুলো খুব ভালো না, খুব খারাপও নয়, মোটামুটি কোয়ালিটি। এগুলো লোকাল চাষির মাল, এগুলো স্টোর করা থাকে চাষিদের মাল, লোকাল চাষিদের মাল। টাকাটা মেপে দাও কতটা আছে ভাই। সরু লঙ্কা কত দিয়েছো ভাই? ভাই সরু লঙ্কা কত দিয়েছো? সরুটা 70 টাকা কেজি। আর মোটাটা? এটা 60 টাকা কিলো, এটা 70 টাকা কিলো। আচ্ছা 70 টাকাটা 5 কিলো দিয়ে দাও, 350 টাকা। 70 টাকা যে লঙ্কাটা 350 টাকা এক পাল্লা, মানে 5 কিলো দাম 350 টাকা, সেটা এক পাল্লা আমি নিয়ে নেবো। দিয়ে দাও ভাই, ভালো দেখে দিও। মাল ভালো ছিল। কাঁচা আদা কত নিজাম ভাই? 80 টাকা কেজি। 80 টাকা কিলো কাঁচা আদা। আর রসুন কি দাম হয়েছে? 300 টাকা কেজি। 300 টাকা কিলো। এটা কি লঙ্কা? হ্যাঁ এই লঙ্কা কত হয়েছে? এটা একটু দামি লঙ্কা, 500 টাকা, মানে 100 টাকা কিলো। আর এই পাকা আদা কত হয়েছে? পাকা 200 টাকা কেজি। 200 টাকা কিলো পাকা আদা। আর কাঁচা আদা মাত্র 80 টাকা কিলো। আর এটা 300 টাকা কিলো। আচ্ছা আমার এই কাঁচা আদা দেবে 2 কিলো, আর 2.5 কিলো দেবে, 2.5 কিলো দাও। আর তোমার হচ্ছে রসুন দেবে 1.5 কিলো। আদা রসুন আমি নিয়ে নেবো অল্প করে। বলবো একটু নেই কত দিচ্ছ? 25 টাকা। 25 টাকা? 25 টাকা কম নেওয়া যাবে না? ওই একই দাম? একই দাম, একই রেট, 25 টাকা। তো বেগুনের দামটা দেখছি একটু কমই আছে এখানে, 25 টাকা দাম চাইছে। অন্য জায়গায় 40 35, তো সেই জায়গায় দাদারা একটু কম দাম নিচ্ছে, তো এখান থেকে নিয়ে নেবো 2 পাল্লা, মানে 10 কিলো মাল আমি নিয়ে নেবো। এই যে বেগুন 10 কিলো, মোটামুটি খুব ভালো না আর খুব খারাপও বলা যাবে না। হেভি মাল, তুলার মতো নরম মাল। এই কচু কত করে দিয়েছো দাদা তোমরা? 180 টাকা কচু। একটু কম নেওয়া যাবে কি? 10 কিলো কত হবে? 10 কিলো 360। 360 মানে 36 টাকা কিলো। তো কচু আমি নিয়ে নেবো 36 টাকা কিলো। 10 কিলো কচু আমি নেবো। কচুর কোয়ালিটি খুবই ভালো, দেখতে পারেন। কাঁকরোল কি দাম দিয়েছো দাদা? কাঁকরোল কি দাম দিয়েছো? 150 টাকা, মানে 30 টাকা কিলো। কাঁকরোল পাওয়া যায় 150 টাকা পাল্লা, 30 টাকা কিলো। কত হলে ফাইনাল দেবে বলো তো? কত হলে দেবে? 25 টাকা দেবে না? 30 টাকাই লাগবে? 30 টাকা। আমিও দরদাম করে দেখলাম 30 টাকা ঠিকই দাম আছে। তো এক পাল্লা আমি নিয়ে নেবো 5 কিলো 150 টাকা দিয়ে দাও কাকা। 5 কিলো কি দাম আছে? 150 টাকা পাল্লা। 150 টাকা পাল্লা, মানে 30 টাকা কিলো। শসা পাওয়া যাচ্ছে 30 টাকা কিলো। আর আমি 10 কিলো শসা নিয়ে নেবো বিক্রি করার জন্য। ভালো দেখে 10 কিলো দিয়ে দাও। লোকাল শসা না এগুলো? 10 কিলো দিয়ে দাও। আমার মাল কেনা কমপ্লিট, আর আমি যাচ্ছি বাড়ির দিকে। আর বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে স্নান টান করে আবার আসবো, আবার দোকান লাগাবো। তো আপাতত আমি যাই বাড়ির দিকে, আর খেয়ে দিয়ে এসে আপনাদের দেখাবো কত টাকা দামে আমি বিক্রি করছি। তো বন্ধুরা এবার আমি দোকান লাগাবো, প্লাস্টিক পেতেছি, দোকানের সমস্ত মাল সাজাবো। আর মাল সাজানোর পর আপনাদের দেখাবো যে এই মালগুলো আমি কত টাকা দামে বিক্রি করছি। আর আপনারা কী দামে কিনেছি দেখলেই বুঝতে পারবেন কত টাকায় কিনেছি আর কত টাকা বিক্রি করছি। তাহলে আপনার একটা কমপ্লিট নলেজ চলে আসবে যে কতটা লাভ হতে পারে। তবে হাটের মাল, আমাদের হাটে একটু কম্পিটিশানে মাল বিক্রি হয়, জন্য লাভের অংশ একটু কম। কিন্তু যে সমস্ত বন্ধুরা বাজারে ব্যবসা করেন অল্প সবজি নিয়ে, তারা কিন্তু অল্প মালের উপরে অনেক টাকা লাভ করতে পারেন। কিন্তু আমরা হাটে সেটা পারি না একটাই কারণে, কারণ এখানে খুব কম্পিটিশান, প্রচুর দোকান। আমাদের এই হাটে ভেতর দিয়ে গেলে পারে প্রচুর সবজির দোকান। যদি আমি বেশি দাম নিই আমার কাছ থেকে কেউ নেবে না, সেই হিসেব করে আমায় দাম রাখতে হয়। তো সেই কারণে আমার দামটা, লাভের অংশ একটু কম হয়। তো চলুন এবার মালটা সাজিয়ে নিই। দোকানে আমার এখন পাতা চলছে, পাতা এখনো কমপ্লিট হয়নি। আর তার মাঝখানে একটা কাস্টমার এসে গেছে, আমার বউনি কাস্টমার। কাকিমা বলেন কতটা দেবো? 1 কেজি দেবো। শসা দিচ্ছি 1 কিলো 40 টাকা দাম। কিলো একটু বেশি হয়ে যাচ্ছে, ছোটো করে না গো, লস হয়ে যাবে। বলছেন ঠিক কথা,
একটু অল্প বেশি না বেশি না। এই যে হয়ে গেছে 1 কিলো শশা। আর কি দেবো? আর কিছু দেবো? আর এমনি সবজি কি দেবো? পটল নেবো। তাহলে একটু বেছে নেন নাকি? হ্যাঁ ঠিক আছে, আমি বেছে দিচ্ছি, একটু দাঁড়ান। আচ্ছা আলু দেবো 1 কিলো, তাই তো? আলু মিডিয়াম সাইজে দেবো? দাম কমেছে না? কি পেঁয়াজ? পেঁয়াজ দাম কমে একেবারে কমে গেছে। দাম এখন কমার সময় আছে? কমবে কখন? যখন মালটা উঠবে। এখন তো সিজন চল, মানে সিজন না, অফ সিজন। পেঁয়াজ যখন মার্কেটে উঠবে প্রথম, তখনই দামটা কমে। আচ্ছা আপনি বেগুন দিলে দেন। পটল কি এর মধ্যেই দিয়ে, আলুর মধ্যে দিয়ে দেবো? 250 পটল দেবো, তাই তো? 1 কিলো আলু, 250 পটল, 250 পটল। আর কি দেবো? আদা 50, লঙ্কা দেবো। আপনি ব্যাগ দেবে? ব্যাগে দেবো নাকি? প্যাকেটে দেবো? শসা হাইব্রিড না, দিশি শসা আমি বেশি না, আমি হাইব্রিড কোনোদিন বেশি না। আচ্ছা এটা এই তো দু পিসি শসা 40 টাকা। সব দামটা একটু কমই আছে আগের থেকে, 150 গ্রাম। ঠিক আছে। আর কি দেবো? কাঁচা লঙ্কা হচ্ছে আজকে কত নিল? 10 টাকায় শোনা মনে হয়। আচ্ছা এটা 250 দেবো, 210 টাকা। কাঁচা লঙ্কা আদা দেবো, তাই তো? 145 টাকা এই যে মাল, 145, 150 টাকা দিচ্ছে। 5 টাকা। এই যে 500 কাকা, এই যে আসো। উচ্ছে হচ্ছে 10 টাকা, 220 আজকে কত নিল? আচ্ছা 110 টাকা নিয়ে যাও কাকা। টাকা দাম ফ্রেশ শসা দেখতে পারো, 40 টাকা কিলো। আজ দাম কম, নিয়ে যাও। তাও দেখে দাও 20 টাকা, 25। বলো খালি সস্তায়, খালি সস্তায় বলো, খালি সস্তায়। আজকে সমস্ত সবজির দামটা দেখে নিই কত টাকা করে আমি বেচছি। আলু আজকে বেচছি 30 টাকা, পেঁয়াজ 50 টাকা কিলো লোকাল পেঁয়াজ, পটল বেচছি 40, কচু বেচছি 50 টাকা কিলো, টমেটো 530, উচ্ছে 150, 320, আর বরবটি 300 গ্রাম 20 টাকা, 420 দিয়ে দেওয়া যাবে। বেগুন বেচছি 50 থেকে 40-এর মধ্যে, আর শসা 40 টাকা কিলো, ঝিঙে 530 টাকা, আর ভেন্ডি 525, 520, সরি 520, আর কুমড়ো হচ্ছে মাত্র 20 টাকা কিলো, আর কলা জোড়া 10, 5 টাকা পিস, লতি 520, আর ওল বেচছি 60 টাকা কিলো, আদা 15 টাকা শ, 250 নিলে 30 টাকা তো দিয়ে দিচ্ছি, রসুন 35 টাকা শ, আর লঙ্কা হচ্ছে 10 টাকা শ। লঙ্কার দাম একটু হাই, কিন্তু তবু আমি 10 টাকা শই বেচছি। দাম কম বেশি হতে পারে, কারণ সবজি কাঁচামালের ব্যবসা, কোন মালটা কখন থেকে যায়, নষ্ট হয়ে যায়, সেটা কেউ আমরা জানি না। সেই কারণে দাম একটু বেশি বা কম আপনারা নিতে পারেন। যদি আপনি বেশি নেন, জেনে রাখবেন কাস্টমার আসবে না। একবার ঠকবে, দুবার ঠকবে, বারবার মানুষ ঠকবে না। আর যদি সঠিক দাম নেন, তাহলে কাস্টমার আসবে। তো সেই কারণে আমরা চেষ্টা করি সঠিক রাখার, তারপরেও আমাদের কিছু পয়সার দরকার হয়, সেই কারণে কিছু মালের দাম বেশি রাখতে হয়। কারণ সব মাল যদি খালি হয়ে যেত, তাহলে অল্প লাভে অসুবিধা হতো না, কিন্তু কিছু কিছু মাল নষ্ট হয়ে যায়, সেই কারণে আমাদের দামটা একটু বেশি রাখতে হয়। আজকে সস্তা হয়ে গেছে, সবজি সস্তা হয়ে গেছে। পটল 40, শসা 40, পটল 40, 1 কিলো 40 টাকা, পটল 40, শসা 40 টাকা। আর কি তো বলো? শসা মাত্র 40 টাকা কিলো, একদম ফ্রেশ দিশি শসা। আর কি দেবো? তাহলে হচ্ছে 145 টাকা, তাই তো? ওটা হচ্ছে আমার 20 টাকা, 20, এই যে 20, 40, 40, আর এখানে হচ্ছে আপনার 25, 65, 65, 15, 80, 80, 15, 80, 15, 95, 95, আর 15, 95, 15, 110, তাই হ্যাঁ 110, 110 আর 40, 145 টাকা। ঠিক আছে, 145 টাকা ব্যাগে নিয়ে নেন। 200 টাকা, 150, যে 55 টাকা ধরুন। রসুন হচ্ছে আজকে 35 টাকা 100 গ্রাম,
সব জায়গাতে কেউ কম নিতে পারবে না। আমরা ছোট আমার 2 সাবস্ক্রাইবার দাদা এসেছেন, ওনারা ব্যবসার কাজে, ওনারা সবজির ব্যবসা করেন, পাইকারি ব্যবসা করেন। তো তাদের সাথে দেখাবো। দাদা আপনার নাম কি? নমস্কার, আমার নাম অচিন্ত ঘোষ। আর আপনার নাম? নমস্কার, আমার নাম কৃষ্ণেন্দু মুখার্জি। কৃষ্ণেন্দু মুখার্জি। আপনারা কোথেকে এসেছেন? আমি হাওড়া। আপনারা কি সবজি ব্যবসা করেন? হ্যাঁ, পাইকারি? পাইকারি। ঠিক আছে, আমি চেষ্টা করবো আমার যতটুকু সম্ভব, আমি এই দাদাদের যদি হেল্প করতে পারি আমি আমার তরফ থেকে চেষ্টা করবো। থ্যাংক ইউ দাদা। ধন্যবাদ। সস্তায়, খালি সস্তায়, খালি সস্তায়। 500 দেবো দাদা? 500 লোক, 500। আর 2-4 লাগে দাও। বলো খালি সস্তায়, খালি সস্তায়। সব ভেঙে দিলে অসুবিধা। 600 দেবো, 30 টাকা। 500 তো 25টা, 5 টাকা খুচরো দেবেন, তাহলে সুবিধা হবে। আলু কত করে? আলু বেচছি 30 টাকা দাদা। আচ্ছা, ব্যাগ আছে না প্যাকেটে দেবো? ব্যাগে দেবো? হ্যাঁ দাদা। টমেটো 500, 500 টমেটোর একদম সব করে আমার বাসে, নিজে হাতে বাসে মাল। তাহলে 500, তাহলে হলো এদিকে 530 টাকা, আর হচ্ছে এখানে 55 টাকা। দেন 55 টাকা, আর 5 টাকা খুচরো দেবেন, নাহলে অসুবিধা হবে না। না। আমার কাছে খুচরো নেই। দোকানের সামনে এটা এসছে খচ্চর, এগুলো খচ্চর একটা পটল খাওয়ালাম, কিন্তু খচ্চরের সামনে একটা পটল দাঁড়িয়ে আছে, এই যে একটা পটল যাও, ভালো 30 টাকা। আর খালি সস্তায়, খালি সস্তায়। আর ছোট থেকে 500। আর কি দেবো বল? হ্যাঁ, বেগুন 520 টাকা দিচ্ছে এখন, 520। হ্যাঁ, 40 টাকা, 40 রুপে কিলো। বলো কত হলো তোমার? 80 টাকা। 80 টাকা। আচ্ছা, এখানে রয়েছে 500। হয় না, আরেকটা দাও, আরেকটা দাও। 500। এটা কত করে তাহলে? ওদিকে কত ছিল? 85। এটা নিয়ে আগে 85 দেন, 85। পেঁয়াজ 50 টাকা কিলো নাও। খালি সস্তায়, খালি সস্তায়। জলের দামে ফলের রস, খালি সস্তায়। হ্যাঁ, কচু 525। এখন মোটামুটি বাজার শেষ আমার, এবার মাল গুছাবো। তো মাল গুছানোর সময় হয়ে গেছে, দেখতে পারো। কচুটা একটু বেশি রয়ে গেছে, পটলটা রয়েছে মোটামুটি, আর বরবটি প্রায় শেষ, শশা প্রায় শেষ। মোটামুটি বেচাকেনা হয়ে যায়, আজকে মালটা অনেকটা কম কিনেছি সেই কারণে। তো এবার মাল গুছাবো, গুছানোর পর যে মালটা বেশি হয় কালকে নিয়ে গিয়ে সেগুলো বিক্রি করবো। তো বন্ধুরা, কালকে যে মালগুলো বেশি হয়েছিল সেই সমস্ত মাল নিয়ে চলে এসেছি আমার পাড়ায়। আমি খড়দায় মাল বিক্রি করি, তো এই মালগুলো আমি এখন বিক্রি করব, আর বিক্রি করার পর আপনাদের দেখাবো যে আমি কত টাকা লাভ করলাম। তো এখন দোকান গুছিয়ে মালটা বিক্রি করে নিই, পুরো মাল বিক্রি করার পর আপনাদের দেখাবো যে আমি মালটা বেচার পর কত টাকা লাভ হলো। এবং মাল দেখতে পারেন। দুদিন খাটনির পরে আমার যেটা লাভ হলো, আমি 6,500 টাকা ইনভেস্ট করার পর আমার লাভ হলো মাত্র 1200 টাকা। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে লাইক করবেন, আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আর সবাইকে পাশে থাকার অনুরোধ করব, কারণ অনেকভাবেই আপনারা পাশে আছেন। অনেক অনেক ধন্যবাদ সমস্ত দর্শক বন্ধুকে। জয় হিন্দ।